পারি যে না আমরা আমাদের দেশে নিরাপদ। তো এখানে হচ্ছে শিশু এই যে রামিসার যে বিষয়টা, সেটা তো কিছুই না। কোন ধর্ষণের বিচার হয়েছে আপনি আমাকে আর দেখাইতে পারবেন কোন ধর্ষণের বিচারটা হয়েছে? রামিসা তো সাধারণ একটা মেয়ে। আমাদের এমপি প্রার্থী হাদি ভাইয়েরই তো বিচার হইলো না এতদিনে, 200 দিনের উপরে হয়ে গেছে অলরেডি। 200 দিনের উপরে একজন এমপি প্রার্থীর বিচারই হইলো না। সেখানে একটা ধর্ষক একজনকে মেয়ে ধর্ষণ করে তাকে বাথরুমে মেরে রেখে গেছে একটা পিচ্চি মেয়েকে। আসিয়ার কাহিনী তো সেরকমই হয়েছিল। আসিয়ার বিচার হয়েছে, রামিসার বিচার কিভাবে, হাদিবার বিচার হয়েছে? এরকম শত শত ঘটনা আমি দেখাইতে পারবো। যে টাঙ্গাইলে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, তাকে ধর্ষণ করা হয়েছিল, সেই বিষয় তো এই যে এখন আর টাইম লাইনে দেখা যায় না। কিছুদিন 2-3 টাইম লাইনে ছিল, তারপর উদা হয়ে গেছে। এরকম হাজার হাজার ধর্ষণের এই বিষয়গুলা টাইম লাইনে থাকে 2-3 দিন। বাঙালির ইস্যু হচ্ছে 2-3 দিন খুব খুব বিষয়টা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করবে, অনেক পোস্ট করবে, 2-3 দিন পর ভুলে যাবে, নতুন একটা ইস্যু চলে আসবে। রামিসা বাবা বলছে না, আপনি আমাকে এরকম কোনো রেকর্ড দেখাতে পারবেন যে কোনো ধর্ষণের কোনো হত্যার আজ অব্দি মানে এই যে এমপি প্রার্থী আমাদের হাদি ভাই, তারই 200 দিন হয়েছে, তার এখনো হত্যার বিচার হয়নি, কোনো ধর্ষণের বিচার হয়েছে, এই রেকর্ড বাংলাদেশে অ্যাটলিস্ট নেই। যাই হোক, আমি বলবো যে আমি এই আমাদের তো যে ধর্ষক, রামিসার যে ধর্ষক, সে তো অলরেডি গ্রেফতার হয়েছে। তো এখানে তদন্ত করার আর কিছুই নেই। এখানে হচ্ছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে আমার মনে হয় কি, যে এই আজকে যদি কোনো এমপি অথবা কোনো মন্ত্রীর মেয়ে থাকতো এখানে, যে আমরা একটা দিচ্ছিলাম না, যে কি বলে একজন সচিবের ছেলে যে কিডন্যাপ হয়েছিল, 24 ঘন্টার ভিতরে আমাদের ডিসি মাসুদ গিয়ে কি যেন নিয়ে আসছে, কিডন্যাপার কি বলে উদ্ধার করে নিয়ে আসছে, কিডন্যাপ করছে, সেটা 24 ঘন্টার ভিতরে উদ্ধার হয়ে গেছে। আর আমাদের ধর্ষকদের বিচার এখন 24 ঘন্টার ভিতরে হয় না, সেটা হয়ে যায় মনে করেন হত্যার। আমি ভাই ধর্ষকের বিষয়টা নিয়ে মানে কিছু বলতেই চাচ্ছি না, কারণ এই দেশে কেউই নিরাপদ না, মেয়েরা তো নিরাপদ নাই। আপনার জন্য কোনো মেয়ের সন্তান হয়ে থাকে, তাহলে আপনি মনে করবেন আপনি সবচেয়ে বেশি আনলাকি, কারণ আপনার মেয়েকে সেফটি দেওয়ার জন্য 24 ঘন্টা আপনার মেয়ের মাথায় ছায়া হয়ে আপনার পাশে থাকা লাগবে। নয়তো আপনি যদি 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হয়ে যায়, সেই মেয়ের ধর্ষণ হইতে, মনে করেন এই যে রামিসার বাবা যেটা বললো যে আমার মেয়ে আমার জন্য শরবত বানায় রেখে দিত, আমার মেয়ে বাইরে থেকে আসলে ছুটে আমাদের জড়ায় ধরতো, আমার হৃৎপিণ্ডটা নিয়ে গেছে, চলে গেছে। তো সব মিলিয়ে হচ্ছে সব বাবার কাছেই তার মেয়েরা এক একটা হৃৎপিণ্ড, সব বাবার কাছে। মেয়েরা কখনো বাবার মাথার বোঝা হয় না, মুকুট হয়। বাবা মায়ের যে ওনার রামিসার বাবা মায়ের অনুভূতি, আসিয়ার বাবা মায়ের অনুভূতি, হাদি ভাইয়ের বাবা মায়ের অনুভূতি, এগুলো কখনো আমরা ফিল করতে পারবো না, কারণ আমাদের সাথে এরকমটা হয় না।